আপনার টিম মেম্বারদের মাধ্যমে ভালো কিছু অর্জন হয়, সফলতা আসে, এটা অবশ্যই প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগাভাগি হবে। কোনো মেম্বার যেন বুঝতে না পারে যে এটা আসলে আমাদের শুধু টিম লিডারেরই অর্জন না। টিম অ্যাজ এ টিম লিডার আপনি প্রত্যেকের মধ্যে এমন সুন্দর করে ডিস্ট্রিবিউশন করে দেন, তাদের মাথায় যেন থাকে আসলে এটা আমরাই অর্জন করেছি, আমি অর্জন করেছি। এটা একজন টিম মেম্বার বুঝুক, বাট আপনি বুঝেন না যেটা আমি অর্জন করেছি। ওরা যেন আপনি বলে যে ইয়েস আমরা অর্জন করেছি, এখানে সফলতা আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্জনগুলো সবার মাঝে বিলিয়ে দেন, বাট যদি কখনো আপনার এই টিম মেম্বারগুলো দেখেন যে কোনো একটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার গ্লানি, সবার গ্লানি আপনি একা হজম করার মতন ক্ষমতা আপনার থাকতে হবে। কাউকে আপনি বলতে পারবেন না এস হুস হুস, তুমি যদি এটা না করতে তাহলে আমার এটা হতো না, তুমি যদি এইভাবে করতে তাহলে এটা হতো না। কখনো কাউকে ভৎসনা দিয়ে কথা বলেন না। যদি আপনি কাউকে সেই দিনকে ভৎসনা দিয়ে কথা বলেন, পরবর্তী তার মধ্যে যে বিশেষ কোনো স্কিল ছিল সেটা হারিয়ে ফেলবে। নেক্সট টাইম কর্মক্ষেত্রে সে তার এই স্কিল ব্যবহার করার যে প্রেরণা হারিয়ে ফেলবে। দল ব্যর্থ হয়েছে, আপনি এটা আপনার কাঁধে নিয়ে যান, ইয়েস এটা আসলে হয়তোবা আমার বলার আমার করাই কোথায় ভুল ছিল, তাই আমি এখানে ব্যর্থ হয়েছি। এখানে তোমাদের কোনো ত্রুটি হয় না, তোমরা সবকিছু প্রপার ওয়েতে করেছো, বাট আমার কিছু সিদ্ধান্তহীনতার কারণে হয়তো একটা নেগেটিভ রেজাল্ট এসেছে। আপনি যদি এই মোটিভেশনটা শুধু তাদেরকে দিতে পারেন, আপনি বিশ্বাস করেন সামনের যে কাজটা আছে ওরা মন প্রাণ দিয়ে পরবর্তী বিজয় আপনাকে নিয়ে এসে দেবে। আর আপনি যদি সেই দিনের পরাজয়কে তাদেরকে শুধু ভৎসনা দেন, পরবর্তী আরো বেশ কয়েকটা পরাজয় আপনার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটা মানুষ কিন্তু লিডার হতে চায়। কেন লিডার হতে চায়? প্রত্যেকটা মানে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু লিডারশিপের আলাদা একটা গুরুত্ব আছে। সেটা হোক ফ্যামিলি লাইফে, সেটা হোক তোমার স্কুল জীবনে, হোক সেটা অফিসিয়াল জীবনে, হোক সেটা বিজনেস ক্ষেত্র, সব জায়গায় লিডারশিপের কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সবার মধ্যে কিন্তু এই লিডারশিপ থাকে না, সবাই নেতৃত্ব দিতে পারে না। বাট এখানে একটা সুখের বিষয় হচ্ছে বা সুসংবাদ হচ্ছে সবাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে নিতে পারে যদি সে চায়। তো আমি পার্সোনালি যেটা মনে করি, যদি একজন ব্যক্তির নেতৃত্ব দিতে চায়, সে যদি নিজেকে অন্যকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা সে অর্জন করতে চায়, তাকে দুই ধরনের ক্ষমতা তার মধ্যে থাকতে হবে, দুই ধরনের গুণ তার মধ্যে থাকতে হবে। এক নম্বর গুণ হচ্ছে তার ব্যক্তিগত গুণ, তার ব্যক্তিগত যে সমস্ত বিষয়গুলো ডেভেলপ করতে হবে। দেন এই সাইডগুলো নিয়ে পরবর্তী যখন সে অন্যের সাথে কাজ করবে, তার টিম মেম্বার যারা আছে বা তার অধীনস্থতে কর্মচারীরা যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের ক্ষমতা লাগবে। আমি প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন মানুষ যদি লিডার হতে চায় তাকে কোন কোন বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে। তার প্রথম হচ্ছে তাকে সেলফ অ্যাওয়ারনেস হতে হবে। দ্যাট মিনস তাকে খুব সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? কখন কোন অবস্থায় কে কাকে কি বললো, কিভাবে কি বললো, কি করবে, কোন একটা কাজ সে করছে সেটা মানে সাইড ইফেক্ট কেমন হতে পারে, তাকে সবসময় সতর্ক থাকতে হবে। দেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মধ্যে অবশ্যই সেলফ কনফিডেন্স থাকতে হবে, তার প্রতি একটা তার নিজের প্রতি তার একটা আত্মবিশ্বাস থাকতে হবে, তার প্রতি তার একটা বিশ্বাস থাকতে হবে, যেটাকে আমরা সেলফ কনফিডেন্স বলি। তার প্রতি তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যেটা করছি আমি অবশ্যই বুঝে শুনে জেনে বুঝে করছি, এটা এই মনোভাব তার মধ্যে কিন্তু থাকতে হবে। নেক্সট অপশন হচ্ছে তাকে অবশ্যই সৎ হতে হবে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ গুণ যে যদি একজন ব্যক্তি লিডার হতে চায় তাই কিন্তু সৎ হওয়া লাগবে। কেন সৎ হওয়া লাগবে? সে নিজে দুর্নীতি করবে আর অন্য তার অধীনস্থ যারা আছে তাদেরকে সে যদি শেখায় যে তোমরা দুর্নীতি করো না, এটা কিন্তু একটু সবার কাছে হাস্যকর হয়ে যাবে। পরের অপশন হচ্ছে যিনি লিডার হবেন, লিডারের অন্যতম যতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে এটাও তার থাকতে হবে যে তাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, মানে কঠোর পরিশ্রমী হতে হবে। আপনি নিজে পরিশ্রম করবেন না, শুধু অন্যকে বলবেন যে তোমরা এইটা করো সেটা করো, এইভাবে করো ওইভাবে করো, পরিশ্রম করো। নেভার। আসলে পৃথিবী এরকম না যে আপনি নিজে যেটা করবেন না অন্যকে বলবেন আর অন্য সেটা খুব সহজে মেনে নেবে, এটা কখনো হতে পারে না। আমি বলবো যে যদি আপনি একজন ভালো লিডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে হার্ড পরিশ্রমী হতে হবে, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। দেন আপনার এই পরিশ্রমের যে অনুভূতি, কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স আপনি অন্যের মধ্যে শেয়ার করতে পারবেন।
শুধু কঠোর পরিশ্রমী হলেই হবে না, সাথে আরো কিছু লাগবে। সেটাকে পরিশ্রম করতে পারেন, এটা আপনার ভালো গুণ, ঠিক আছে, বাট আমি বলবো যে আপনি যদি লিডার হতে চান আপনাকে আরো একটা গুণ লাগবে। সেটা হচ্ছে যে আপনাকে সাপোর্টিং হতে হবে। সাপোর্টিং দ্যাট মিনস আপনার অধীনে যারা আছে তারা যখন যে অবস্থায় যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চায়, আপনার কাছ থেকে সহযোগিতা চায়, আপনার ছোট্ট একটা কথা তার কাছে অনেক কিছু। আপনি জানেন যে আমরা সমাজে সাধারণ মানুষ যারা বসবাস করি, একটা নেতার সাহস যার জন্য কত পরিশ্রম না আমরা করি। মানে আমি বলবো যে আপনি যেন যে লিডার হবেন তিনি যেন একটা ভালো লিডার হন। এমন লিডার হবেন না যে আপনি একজন লিডার, আপনি শুধু অন্যের উপর আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আজ এ লিডার হিসেবে আপনি শুধু যেই ইচ্ছা মতো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কারোর সাথে কোনো কনসাল্ট নাই, কারোর সাথে কোনো পরামর্শ নাই, কোনো কিছু বলা নাই, আপনি অ্যাজ এ লিডার হিসেবে যা ইচ্ছা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আপনি আপনার খুশির ভিতর ইচ্ছা মতো যেটাকে আপনি ভালো মনে করছেন, দেন আপনি এটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন না। আপনি যদি একজন ভালো লিডার হতে চান, লিডার এক জিনিস আর ভালো লিডার কিন্তু অন্য জিনিস। আপনাকে অবশ্যই একজন ভালো লিডার হতে হবে। মানে লিডারের কিন্তু আবার অভাব নাই, সবাই লিডার, সবাই নিজেকে লিডার করে, কিন্তু ভালো লিডারের বড় অভাব আছে। ভালো লিডার কি? যে লিডারকে দেখবেন যার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা কিংবা যার ওই টিমের যা মেম্বার যারা আছে, তার টিমের মেম্বার তারা খুব সহজে গ্রহণ করে, তার সম্মুখে এবং তার পশ্চাতে তার প্রশংসা করে। এমন লিডার অনেক আপনি দেখবেন যে তার অধীনস্থ যারা আছে তার সম্মুখে তার প্রশংসা করে, কিন্তু তার পশ্চাৎ থেকে তার বিরুদ্ধাচরণ করে, মানে সে আসলে তাকে পছন্দ করে না। এরকম অ্যাভেলেবল আছে, অনেক আছে। বাট আমি বলবো আপনাকে যেটা হতে হবে যে আপনাকে এমন একজন লিডার হতে হবে যে আপনার অধীনস্থ কর্মচারী আপনার সামনে যেমন আপনার প্রশংসা করে, আপনার পশ্চাৎ থেকে যেন সে আপনার মধ্যে সন্তুষ্ট থাকে। সে যেন বলে না ভাই কি করব, বিপদে পড়ে মেনে নিতে হয়, এটা যেন আপনার অধীনস্থ কর্মচারীর মধ্যে না থাকে। প্লিজ বি কেয়ারফুল। আরেকটা অপশন হচ্ছে আপনাকে আদল কায়েম করতে হবে। দ্যাট মিনস ন্যায় বিচারক হতে হবে। আপনার মধ্যে যেন স্বজন প্রীতি না থাকে। স্বজন প্রীতি বলতে আর আদল বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, সেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করে, এর মধ্যে আপনার একজন আত্মীয় আছে, সেটা হতে পারে আপনার ক্লোজ, হতে পারে আপনার ছোট ভাই, হতে পারে আপনার চাচাতো ভাই, কিংবা হতে পারে এমন একজন আত্মীয়। কোনো একটা ঘটনা ঘটলো, আপনি স্পেশালি সকলের সামনে আপনার আত্মীয়কে কনসিডার করে একটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করলেন, কিংবা তাদের বিরুদ্ধে একটা কিছু করলেন, বাট আপনি আপনার আত্মীয়কে বাদ দিলেন। আপনি বিশ্বাস করেন এই ছোট্ট একটা কাজের জন্য প্রত্যেকটা ওই এমপ্লয়ি যারা আছে প্রত্যেকটা ব্যক্তি আপনাকে আন্ডারলাইন করবে, এবং আপনার প্রতি তাদের যে একটা আনুগত্য ছিল, আপনার প্রতি তার যে একটা বিশ্বাস ছিল, ফেথ লেভেল ছিল, এটা 100% আপনি হারাবেন। অবশ্যই অন্তত পার্সোনাল তাকে আপনি ভালোবাসেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যখন বিজনেস মুডে তাকে অবজারভেশন করবেন, অবশ্যই আপনার মাথায় রাখতে হবে বোথ আর সেম। আপনি যদি এটা মেনটেন করতে পারেন যে আমার দেশে সবাই সমান, আত্মীয় হোক অনাত্মীয় হোক, ব্লাড কানেক্টেড হোক কিংবা না হোক, সেটা বড় কথা না, বাট আপনি যখন এজ এ লিডার, এজ এ একজন মানে লিডারশিপ বাস্তবায়ন করতে যাবেন, তখন কিন্তু স্বজন প্রীতি রাখা যাবে না। সর্বশেষ সবসময় আপনাকে অবশ্যই সৎ হতে হবে। সৎ বলতে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি নিজে অবৈধ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। তাই সাধারণত যেটা ঘটে যে লিডারদের কাছ থেকে মানুষ কিন্তু সৎ উপদেশ প্রত্যাশা করে, সৎ উপদেশ চাই। তা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি যদি এমন অসৎ চরিত্রের কোনো ব্যক্তি হন, আর আপনি যদি ওই কথাগুলো আপনার অধীনস্থদের মাঝে বলতে থাকেন যে ভাই আপনারা এটা করিয়েন না, ওটা করিয়েন না, এইভাবে চলেন, এটা করেন, ওরা কিন্তু আপনার সামনে না হাসলে আপনি বিশ্বাস করেন আপনার পেছনে গিয়ে ওরা 100% হাসবে। আমি বলবো যে এরকম লিডার হওয়া যাবে না, এই লিডারকে আসলে কেউ চায় না। আমি বলবো যে পার্সোনালি এই গুণগুলো আপনার মধ্যে অবশ্যই অবশ্যই ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে আপনার পার্সোনাল গুণ অ্যাজ এ লিডার হওয়ার জন্য। এর সাথে আপনি আরো কিছু গুণ আছে যেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ টিচার আপনার মধ্যে আপনার অধীনে যারা থাকবে তাদের কিন্তু আপনার মোটিভেশন যে চালাইতে হবে। যে মেম্বারগুলো আছে তারা যখনই কখনো হয়তো বা কোনো একটা কাজ করেছে, ক্লান্ত হয়ে গেছে বা ডিমোটিভেটেড হয়ে গেছে, আপনাকে অবশ্যই তাদেরকে মোটিভেশন দিতে হবে যে নাথিং। আপনি হয়তো তার কাছে এটা বলতে পারেন যেটা হয়ে গেছে গেছে, বাট পরবর্তী যে প্ল্যানটা আছে এটা আমরা সফল হবো। সাপোজ ধরেন আপনি একটা খেলার টিম লিডার, ওই খেলায় আপনি হেরে গেছেন, বাট
ওই খেলায় যে হেরে গেছে, হেরে যে মনটা খারাপ হয়েছে, এটা যেন ওই মাঠে শেষ হয়ে যায়। এটা যেন এমনটা না হয় যে মন খারাপটা পরবর্তী খেলায় গিয়ে ইফেক্ট ফেলেছে। ওদের ওখানেই এটা এমন একটা লিডারশিপ, এমন একটা মোটিভেশন আপনাদের দেওয়ার ক্ষমতা থাকতে হবে যেন আপনার অধীনস্থ খেলোয়াড় যারা আছে তারা ওখানেই ভুলে যায় যে আমরা এখানে হেরেছি, বাট পুনরায় নতুন উদ্যমে আবার নতুন খেলার জন্য নিজে ওদেরকে যেন আপনি প্রস্তুত করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ এ লিডার, অ্যাজ এ মোটিভেটর অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে যে গুণ আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে সময় উপযোগী সঠিক ডিসিশন। আপনি এমন লিডার হওয়া যাবে না যে আপনার কোন সময় কেমন ভাবে কোন সিদ্ধান্ত নিতে হবে এর সঠিক একটা জ্ঞান, সঠিক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে, যে আপনি যখন যে সিদ্ধান্ত নিলে আপনার টিমের জন্য কল্যাণকর, আপনার অধীনে যে সমস্ত ব্যক্তিগুলো আছে তার জন্য কল্যাণ করে, এই সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সঠিক একটা সক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। যদি থাকে আমি বলবো আপনি একজন সফল লিডার, আপনি একজন ভালো লিডার। পরের অপশন হচ্ছে এই গেল একজন লিডারের ব্যক্তিগত গুণ। এবার আসি, এই লিডার যখন কোনো একটা কর্মক্ষেত্রে যাবে, সে তার কর্মক্ষেত্রে অন্যান্য যারা অধীনস্থ মেম্বার আছে, মেম্বারদের সাথে যখন সে কাজ করতে যাবে, এবার সে তার সাথে সাথে কিভাবে কাজ করবে। একজন ভালো লিডারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যিনি ভালো লিডার তিনি একজন ভালো শ্রোতা। কেন ভালো শ্রোতা? তার অধীনস্থ যে মেম্বারগুলো আছে তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনবে। এমনটা যেন না হয় যে আপনি অ্যাজ এ লিডার আপনার অধীনে যারা আছে তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না, তাদের কোনো কথাই শুনছে না। আপনি বললেন যে তোমরা আগামীকালকে এটা করবা, এখানে যাবা, এটা করবা, বাট ওই ব্যক্তি বলতেছে স্যার আমার ওয়াইফ অসুস্থ, আমার কালকে ওকে মেডিকেলে নিয়ে যেতে হবে। আপনি বলছেন ভাই আমি ওয়াইফ টাইপ বুঝি না, আমি যেটা বলেছি এটা করে নিয়ে আসতে হবে। আপনি বিশ্বাস করেন হয়তো বা ওই ব্যক্তি চাকরির জীবিকার তাগিদে কিংবা পরিস্থিতি বাধ্য হয়ে ওই কাজটা করবে, কিন্তু আপনার প্রতি ওই ব্যক্তি এতটা অসন্তুষ্ট থাকবে, যদি কখনো উনি চান্স পায়, সুযোগ পায়, আপনি কখনোই ছাড় দিবে না, নেভার, কখনো ছাড় দেবে না। সো আমি বলবো যে আপনাকে কিন্তু শুনতে হবে ওইটাই, বিশেষ করে আপনার অধীনে যে টিম মেম্বার যারা আছে তাদের কথাকে মূল্যায়ন করতে হবে, তাদের কথাকে অবশ্যই দাম দিতে হবে। অন্তত তাৎক্ষণিকভাবে শুনে আপনি যদি কোনো কিছু তাদেরকে বুঝাইতে চান, তার কথা শোনার পরে তার মন মানসিকতা অবজারভেশন করে আপনি তাকে পুশ করেন যে ইয়েস আপনি এটা এইভাবে করেছেন, এটা এইভাবে, এটা এইভাবে, সেজন্য কষ্ট না পায়, সেজন্য বুঝতে পারে যে আমার লিডার অন্তত আমাকে মূল্যায়ন করেছে আমার সিদ্ধান্তকে। ফাইনাল কথা হচ্ছে অ্যাজ এ একজন ভালো লিডার, একজন ভালো শ্রোতা। আপনি যদি একজন ভালো লিডার হতে চান আরো একটা গুণ আপনার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে যে পরিবর্তনকে মেনে নিতে হবে। সময়ের সাথে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সেক্টর পরিবর্তন হচ্ছে, তো মেনে নেওয়ার অর্থ হচ্ছে এটাই যে যখনই দেখবেন যে কোনো সিস্টেম, কোনো প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার জ্ঞানের যে লেভেলটা আছে, আপনার নলেজের যে পরিধি আছে, এটা আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি অ্যাজ এ ওই মানদাতা আমলের লিডার হয়ে পড়ে থাকেন, আমাদের সময় আমরা এটা করেছি, আমাদের সময় ওটা করেছি, বাট ওটা এখন চলেই না। আপনি যেই সময় নেতৃত্ব দিয়েছেন বা যেই বিষয়গুলো মাথায় রেখে নেতৃত্ব দিতেন, ওটার এখন আমল পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি এখনো ওখানেই পড়ে আছেন। নেভার। এই নেতৃত্ব, এই মনোভাব নিয়ে আপনি এখন বর্তমান সময়ে আপনার নেতৃত্ব টিকাইতে পারবেন না, এটা অসম্ভব। আমি বলবো যে সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো হবে, এই পরিবর্তনের সাথে সাথে আপনার জ্ঞান, আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল, প্রতিটা পরিবর্তন করার এটার জন্য যা করতে হয় তাই করে এই পরিবর্তনটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি যেন এই পরিবর্তনের সাথে সাথে সময় উপযোগী সিদ্ধান্ত এবং কাজ করতে পারেন। একজন ভালো লিডার, তার মধ্যে একটা জানার প্রবণতা থাকে। মজার কি জিনিস জানেন? প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু জানার কিছু না কিছু থাকে। একটা ছোট বাচ্চাটা খেলছে, তার মধ্যেও একটা জানার প্রবণতা থাকে। আমি একটা গল্প শুনি, সেটা হচ্ছে যে আজকে অ্যাজ এ ডক্টর বা ডাক্তার হিসেবে যারা আছে, তারা যে স্টেথোস্কোপ যেটা দিয়ে ব্যবহার করে রোগীকে অবজারভেশন করি, বা যারা ডাক্তার যারা আছে, যারা রোগী অবজারভেশন করে, মানে বিভিন্ন হার্ট সাউন্ড, বেলি সাউন্ড বা লাং সাউন্ড, যেগুলো সাউন্ডগুলো রিসিভ করে, তো এইটা তৈরির পিছনে ছোট্ট একটা ইতিহাস শুনে। সেটা হচ্ছে যে বেশ কিছু সময় আগে ডক্টর রেইনে নামে এক ডক্টর, যিনি একজন ইয়াং মহিলা বা ইয়াং মেয়ে, তার কাছে গেল একটা রোগ নিয়ে,
বাট তার রোগটা এমন ছিল যে ও তার একটু কথা বলি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে মানুষের বুকের মধ্যে সাউন্ড শোনার জন্য ডাক্তার যারা আছে তারা তাদের বুকে কান লাগিয়ে দিত, কান লাগিয়ে শুনতো তার বুকের মধ্যে কি হচ্ছে। তো ওই ডাক্তারের সামনে যখন একটা ইয়াং মহিলা আসলো, ইয়াং একটা মেয়ে আসলো, সে তাকে বলছে যে তোমার বুকের মধ্যে যে শব্দটা হচ্ছে, এজ এ ডাক্তার হিসেবে তোমার বুকে কান লাগিয়ে আমাকে শুনতে হবে। কিন্তু এই মহিলার এটা নিতান্ত ইগোতে লাগে যে না, আমি আমার বুকে আপনার কান লাগাইতে দিব না। সে যেহেতু ডাক্তার, সেই পেশেন্ট হোক, কিন্তু তার প্রেস্টিজে ধরছে না যে আমি ডাক্তারের কান লাগাতে দেবো। এটা কিন্তু ডাক্তারের প্রেস্টিজে মারাত্মক আঘাত আনে। সে চিন্তা করলো কেমন কথা হলো, আমি ডাক্তার, আমি তার ডিজিজটা ডায়াগনোসিস করতে পারছি না, সেটা নিয়ে ভাবতে থাকলো। যাই হোক, রোগী যখন চলে গেল, সে তার চেম্বার থেকে বাইরে আসছে। বাইরে এসে দেখছে যে কিছু ছেলেপিলে খেলাধুলা করছে। খেলাধুলার মোড় ছিল এটাই যে আপনি গ্রাম্য এলাকায় পাইপ দেখছেন, পাইপ মানে বাঁশের পাইপ, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা। অনেক সময় ছেলেপিলে এইবার মুখ দিয়ে কথা বলে, ওই কানে থাকে, কানে লাগা থাকে। তো উনি দেখলো যে ছেলেপিলে কেউ কথা বলছে আর কেউ এটা কানে দিয়ে শুনছে। তার মাথায় কাজ করলো, কি ব্যাপার, এত ডিস্টেন্স থেকে তারা এই পাশ দিয়ে কথা বলছে আর এই পাশ দিয়ে শুনতেছে, তার মানে এই পোর্টালে মানে ডাটা ট্রান্সফার হয়, দ্যাট মিন্স যে ভয়েসটা আমরা যেটা করছি ট্রান্সফার হবে। ওনার মাথায় কাজ করলো যে আমি এটাই অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে কি, এই বাঁশের চুঙ্গার মতো কিংবা যাই হোক একটা চুঙ্গার পাইপের মতো একটা কিছু রোগীর বুকে লাগিয়ে আমি কান দিয়ে শোনার চেষ্টা করবো কি সাউন্ড হচ্ছে। তা আমার কথার সামান হচ্ছে যে বাচ্চাদের একটা খেলা থেকেও ওই ডাক্তার একটা শিক্ষা গ্রহণ করলেন। আপনি বিশ্বাস করেন, ওই খেলা থেকে আজকে বর্তমান সময়ে যত নামি দামি আপনি ডক্টর বলেন, লিডার্স বলেন, যতগুলো স্টেথোস্কোপ আছে, প্রত্যেকটা স্টেথোস্কোপ তৈরি হয়েছে ওই হিস্ট্রি থেকে, ওই গল্প থেকে। আমি বলবো যে প্রত্যেকটা লিডারের মধ্যে জানার একটা টেন্ডেন্সি থাকতে হবে। আপনি একটা মানুষকে দেখছেন, তার মাঝে একটা শিক্ষা খুঁজতে হবে। আপনার একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন, সেখানে শিক্ষার কিছু আছে। আপনি যখন যেটা দেখবেন তার মাঝে শিক্ষার একটা প্রবণতা থাকবে। প্রত্যেকটা ব্যক্তির মাঝে, প্রত্যেকটা বস্তুর মাঝে শিক্ষা আছে এবং সেই শিক্ষাটা অর্জন করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। আপনি যেন এমন লিডার না হন যে আপনি মনে করছেন আমি একা সব জানি না। এটা কোনো সঠিক ভালো লিডারের বৈশিষ্ট্য না। চতুর্থ অপশন হচ্ছে একজন ভালো লিডারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে লিডার অন্যজন বলে। আমি বোঝাতে চাচ্ছি, আপনি যে টিমের লিডার, আপনি যে দলের লিডার, আপনি যে কলেজের লিডার, এই লিডার বলবে অন্যজন, আপনি বলিয়েন না। আপনি নিজে কখনো লিডার মনে করিয়েন না। আপনি যদি কখনো মনে করেন যে আমি লিডার, আমি বস, আপনার নেতৃত্ব সেদিন থেকে ওখানেই শেষ হবে না, আপনার নেতৃত্ব টিকবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমি তো লিডার আছি, কিন্তু লিডার শব্দের অর্থ হচ্ছে লিডার এমন হবে যে তার একটু বেশি অ্যাড করে, সেটা লিডার তো সে যে তার কর্ম এবং তার চিন্তা দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি বলবো যে এটা আপনি হারিয়ে ফেলবেন যখন আপনি আপনার মধ্যে নিজেকে বস বস ভাব নিয়ে আসবেন। আপনার নেতৃত্ব সেই দিন থেকে ওখানেই খতম। আপনি যদি সবার সাথে মিশে যেতে পারেন, সবার সাথে মিলে যান, যে শ্রেণীর মানুষ হোক, সে প্যান্ট পরে আসুক, সে লুঙ্গি পরে আসুক, আর সে যাই যে অবস্থা আসুক না কেন, বাট তাকে মেনে নেওয়ার মতন আপনার একটা মানসিকতা থাকতে হবে। সমাজের কোনো মানুষ যেন বলতে না পারে যে আমি আজকে এই অবস্থায় আছি বলে সে আমাকে অবজ্ঞা করে অবহেলা করে চলে গেল। নেবার, এটা কোনো ভালো লিডার না। ভালো লিডার সেই যে সব শ্রেণীর মানুষকে সব অবস্থায় স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। অবশ্যই বড় একটা গুণ। একজন ভালো লিডারের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার, যেহেতু আপনি টিম ওয়ার্ক করবেন, আপনি টিম মেম্বারদেরকে সাথে নিয়ে কাজ করবেন, একটা ভালো বিষয় আপনার মাথায় থাকতে হবে। খুব ভালো একটা বিষয় আপনার মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে এই যে যদি আপনার টিম মেম্বারদের মাধ্যমে ভালো কিছু অর্জন হয়, সফলতা আসে, এটা অবশ্যই প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগাভাগি হবে। কোনো মেম্বার যেন বুঝতে না পারে যে এটা আসলে আমাদের শুধু টিম লিডারেরই অর্জন না। টিম অ্যাজ এ টিম লিডার আপনি প্রত্যেকের মধ্যে এমন সুন্দর করে ডিস্ট্রিবিউশন করে দেন, তাদের মাথায় যেন থাকে আসলে এটা আমরাই অর্জন করেছি, আমি অর্জন করেছি। এটা একজন টিম মেম্বার বুঝুক, বাট আপনি বুঝেন না যেটা আমি অর্জন করেছি। ওরা যেন আপনি বলে যে ইয়েস আমরা অর্জন করেছি, এখানে সফলতা আছে।
আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্জনগুলো সবার মাঝে বিলিয়ে দেন, বাট যদি কখনো আপনার এই টিম মেম্বারগুলো দেখেন যে কোনো একটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার গ্লানি, সবার গ্লানি আপনি একা হজম করার মতন ক্ষমতা আপনার থাকতে হবে। কাউকে আপনি বলতে পারবেন না এস হুস হুস, তুমি যদি এটা না করতে তাহলে আমার এটা হতো না, তুমি যদি এইভাবে করতে তাহলে এটা হতো না। কখনো কাউকে ভৎসনা দিয়ে কথা বলেন না। যদি আপনি কাউকে সেই দিনকে ভৎসনা দিয়ে কথা বলেন, পরবর্তী তার মধ্যে যে বিশেষ কোনো স্কিল ছিল সেটা হারিয়ে ফেলবে। নেক্সট টাইম কর্মক্ষেত্রে সে তার এই স্কিল ব্যবহার করার যে প্রেরণা হারিয়ে ফেলবে। দল ব্যর্থ হয়েছে, আপনি এটা আপনার কাঁধে নিয়ে যান। ইয়েস, এটা আসলে হয়তোবা আমার বলার, আমার করায় কোথাও ভুল ছিল, তাই আমি এখানে ব্যর্থ হয়েছি। এখানে তোমাদের কোনো ত্রুটি হয় না, তোমরা সবকিছু প্রপার ওয়েতে করেছো, বাট আমার কিছু সিদ্ধান্তহীনতার কারণে হয়তো একটা নেগেটিভ রেজাল্ট এসেছে। আপনি যদি এই মোটিভেশনটা শুধু তাদেরকে দিতে পারেন, আপনি বিশ্বাস করেন সামনের যে কাজটা আছে ওরা মন প্রাণ দিয়ে পরবর্তী বিজয় আপনাকে নিয়ে এসে দেবে। আর আপনি যদি সেই দিনের পরাজয়কে তাদেরকে শুধু ভৎসনা দেন, পরবর্তী আরো বেশ কয়েকটা পরাজয় আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনি যদি তাদেরকে এই পরাজয়ের সময় তাদেরকে সাহস দিতে পারেন, মোটিভেশন দিতে পারেন, পরের ধাপ যেটা আছে ওখানেই চলে আসবে আপনার মানে অকল্পনীয় কিছু সফলতা। আমি সর্বশেষ বলবো, অ্যাজ এ ভালো একজন লিডার হতে হলে যতগুলো গুণ দরকার এখানকার মোটামুটি সবগুলোই যদি আপনার মধ্যে থাকে, আমি বলবো আপনি একজন ভালো লিডার। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো এক বিষয়ে, অন্য কোনো এক ভিডিওতে। সালাম আলাইকুম।